আপনার বয়স 25 বছর হয়ে গেছে কিন্তু আপনি এখনো বিয়ে করেননি। যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে এক অদ্ভুত শাস্তি। আমাদের আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা বলুন তো, বিয়ের আদর্শ বয়স কত? এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। কেউ 20 বছরে বিয়ে করেন তো কারো পার হয়ে যায় 30। তবে বয়স 25 পার হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি এমন ব্যক্তিদের জন্য ডেনমার্কে চালু হয়েছে অদ্ভুত শাস্তির প্রথা। কারো বয়স 25 বছর হওয়ার পরও সিঙ্গেল বা একা থাকলে তাদের জন্মদিনে সারা গায়ে দারচিনি গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। অনেকে পানিও ছিটিয়ে দেয় যাতে দারচিনি গুঁড়াগুলো গায়ে লেপটে যায়। এটা করতে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এখন আপনাদের মনে হতে পারে এমনটা কেন করা হয়। এমন করার মাধ্যমে যেন মনে করিয়ে দেওয়া এবার বিয়ের বয়স হয়েছে তোমার, ফলে কারো সঙ্গে ঘর বাঁধো। এখন চলুন জানা যাক এর আসল ঘটনাটি আসলে কি। কথিত আছে এমন প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগে। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান চারপাশে ঘুরে বেড়াতেন তাদের পক্ষে ঘর সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠত, কেননা কোনো এক জায়গায় তারা থাকতে পারতেন না। এমন অবিবাহিত সেলসম্যানদের পেপার ডুডলস বলা হতো এবং তাদের পেপার মেইডেন নামে ডাকা হতো। পেপার ডুডলস বা পেপার মেইডেনদের পথে যাতে ডেনমার্কের তরুণ প্রজন্ম না হাঁটে সেজন্যই এই প্রথার তৈরি। যেসব সিঙ্গেলদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে অথচ তারা সংসারহীন, তাদের গায়ে দারচিনি গুঁড়া ছেটানো হয়। তবে 30-এর কোঠা পেরোলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। তখন মরিচের গুঁড়া ছেটানো হয় তাদের শরীরে। শুধু কি মরিচের গুঁড়া, তার সঙ্গে ডিমও ছোড়া হয় যাতে ডিমের সঙ্গে মাখামাখি হয়ে সারা দেহে মরিচের গুঁড়া আটকে থাকে। এমনটা করার মধ্য দিয়েই তাদের যেন 25 বছর বয়সের আগে ঘর বাঁধার বিষয়ে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়। তবে আবার এটা ভাববেন না যে ডেনমার্কে সবাই 25 বছর বয়সে বিয়ে করে বসেন, বরং ঘটে কিন্তু উল্টাটা। সে দেশে পুরুষদের বিয়ের বয়স গড়ে 38.5 বছর, অন্যদিকে নারীরা গড়ে 32 বছর বয়সে বিয়ে করেন। ভিউয়ার্স, 25 বছরের মধ্যে বিয়ে না করলে গায়ে দেওয়া হবে দারচিনির গুঁড়ো। এই অদ্ভুত এবং মজার বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।